নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে বেরিয়েছি একটু ফাঁকের দিকে, আর ভিডিও করতে যাব রবিবার দিন। ঠিক আছে, আপনাদেরকে বলে রাখি, রবিবার দিন কিন্তু একটা কম্পিটিশন আছে। সেটা হচ্ছে ওই সটিকেশ্বর না কোথায় একটা মন্দির আছে, তো ওইখানেতে কম্পিটিশন আছে, যেখানে টাইটানিক মিউজিক আসবে, পাওয়ার মিউজিক আসবে, ঠিক আছে, বিভি মিউজিক আসবে। তো এরকম বড় বড় কিছু সেট কিন্তু ওই জায়গায় আসবে। আমি আপডেট আমার মেন যে টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল, সেখানে একটা আমি আপডেট দিয়ে দেবো। রবিবার দিন কিন্তু বক্স কম্পিটিশনে ভিডিও বানাতে যাব। আর আজকে আপনাদেরকে বলছি বলতে, এই হাতটা দেখুন আমার কি অবস্থা হয়েছে, দেখেছেন কেন ফুলে গেছে, নাড়তে পারছি না, কেন মোটা মোটা হয়ে গেছে না, কি অবস্থা দেখুন, নাড়তে পারছি না। কেন জানেন, সকালবেলা বলতে কালকে তো ঝড় হয়েছিল প্রচণ্ড। তো প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য আমি আমাদের এখানে আমার একটা বাগান রয়েছে, দেখুন এই যে এই বাগানটা, এটা এই বাগানটা আমার। তো ওখানটা একটা উঁচু জমি ছিল, ওই উঁচু জমিটায় আমি কি করেছি, উঁচু জমিটায় আমি হচ্ছে আকাশমণি গায়ে লাগিয়ে দিয়েছি। তো ওখানে একটা বাগান আছে, আর আমার একটা হচ্ছে সেই ভিটেই, মানে দূরে একটা ভিটে আছে আমাদের, সেখানে কিন্তু আর একটা উঁচু জমি ছিল, সেখানে তো আমি তো চাষবাস করি না। তো এই যে জমিগুলো দেখছেন, এখানেও আমার কয়েকটা জমি আছে, সব লিজে দেওয়া রয়েছে, তো আমি চাষবাস করি না, সেই জন্য আমি করেছি সেখানে কিছু আকাশমণি গাছ লাগিয়ে দিয়েছি। এবারে কি হয়েছে, সেইখানেতে কালকে ঝড়েতে গাছগুলো উল্টে গেছিলো, ঠিক আছে, মানে ডালানো হয়নি, গাছে অনেক ঝোপঝাড় হয়েছিল। তো সেই গাছগুলোকে তুলতে যেয়ে, আর বলতার টিপ ছিল, বলতার চাক থেকে কয়েকটা বলতা এসে মোটামুটি পায়ে দুটো হাতে দুটো দিয়ে দিয়েছে, শরীরটা জ্বর ভাব হয়ে গেছে, মানে 4টে বলতা সলিড কামড়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। এই হাতটা প্রচণ্ড ব্যথা, মানে বাইক চালাতে পারবো না, ঠিক আছে, সেই জন্য আজকে যাচ্ছি না কোথাও। আর রবিবার দিন কিন্তু যাব, অর্থাৎ কাল বাদ পরশু দিন, রবিবার দিন কিন্তু যাব, আপনাদেরকে ভালো ভালো ভিডিও শেয়ার করব। কদিন ভালো ভিডিও করা হয়নি, তার পেছনে কারণ হচ্ছে প্রচণ্ড গরমের জন্য ওয়েদার তো খুব ডিস্টার্ব ছিল, খুব অবস্থা খারাপ ছিল, সেই জন্যই ভালো ভিডিও দিতে পারিনি। আর একটা কথা বলি বন্ধুদেরকে, যে পুরনো কিছু ভিডিও দিচ্ছি চ্যানেলে, তার জন্য অনেকেই অনেক কমেন্ট করছেন খারাপ খারাপ। দেখুন পুরনো ভিডিওগুলো কেন দিচ্ছি, দেখুন আমার 6 মাস আগের কিছু ভিডিও ছিল, তো কিছু কিছু বন্ধু কমেন্ট সেকশনে কমেন্ট করেছে, দাদা আমি একটা ইকুয়ালাইজার কিনেছি ডুয়াল ব্যান্ডের, তো সেটা কানেকশন করব কি করে সেটা করব, মেনটেন করব। তো এবার আমার এই মুহূর্তে হয়তো ভিডিও করা সম্ভব নয়, তো পুরনো ভিডিও ছিল, সেই ভিডিওগুলো নতুন বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু আমি শেয়ার করছি। কারণ আমি মুখে কত বলবো, বোঝানো যাবে কি, আপনারা বলুন, হোয়াটসঅ্যাপে বা ফোনেতে আমি কি করে তাদেরকে বোঝাবো। তাই তাদেরকে বলছি যে আমার চ্যানেলে যাও, তোমরা গিয়ে দেখো, ভিডিও সেকশানে দেখতে পাবে যে ভিডিও করা আছে অলরেডি, কিন্তু তারা যেতে পারছে না, খুঁজে পাচ্ছে না, আমাকে বলছে। তখন আমি কি করলাম, ঠিক আছে চলো আমি ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো বিভিন্ন, যেমন কয়েকদিন আগে 2-3 দিন আগে প্রেসার মিটের একটা ভিডিও দিয়েছি পুরনো, সেটাও দিতে বাধ্য হয়েছি, 3বার দিয়ে দিলাম ভিডিওটা, ঠিক আছে, হাতটা নাড়তে পারছি না, 3বার দিয়ে দিলাম, ইচ্ছা নেই, কিন্তু কিছু বন্ধুদের রিকোয়েস্টে আমাকে ভিডিওগুলো শেয়ার করতে হচ্ছে, ওকে। তো সেই ভিডিওটা 3বার দিয়েছি। আরও কিছু ভিডিও, যেমন ডিজিটাল ইকুয়ালাইজার, এসএইর একটা ডিজিটাল ইকুয়ালাইজার ছিল, তো সেই ডিজিটাল ইকুয়ালাইজারটা কীভাবে সেটিং করবেন, তো সেই ভিডিওটাও কিন্তু চ্যানেলে দিতে হচ্ছে। তো কিছু মনে করবেন না প্লিজ, আমার নতুন বন্ধুরা কিছু মনে করবেন না, যারা নতুন পুরনো বন্ধুরা কিছু মনে করবেন না, কারণ আপনারা দেখে নিয়েছেন ভিডিওটা, কিন্তু যারা নতুন বন্ধু এসেছে তারা ভিডিওটা দেখেনি, তাদের জন্য আমাকে বাধ্য হয়ে ভিডিওটা দিতে হচ্ছে। তো ঠিক আছে চলুন, আজকে একদম ফাঁকা, একদম পরিবেশটা ঝাঁকাস হয়ে গেছে, মানে সেই গরমের দাবদাহ চলে গেছে গিয়ে, এখন কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল ওয়েদার, ন্যাচারাল আবহাওয়া কিন্তু এসে গেছে। আশা করি সকলেরই খুব ভালো লাগছে। আর পুরোপুরি বাতাস বিকালে, আর জমিতে মাঠের দিকে বেরিয়েছি। পুকুর, এই পুকুরটা আমারই পালা এবছর, এটা হচ্ছে পাড়ার পুকুর, সবার 1 বছর করে পালা পড়ে। আর ওটা আমার বাগান হয়েছে, আরও একটা নতুন বাগান করছি, ঠিক আছে, আমি একটু গাছ ভালোবাসি ছোটোবেলা থেকেই, তো জমিতে গাছ লাগিয়ে দিচ্ছি, চাষ করতে তো পারি না, লিজে দেওয়া রয়েছে। তো চলুন এরপর যাবো একবার ঘাটাল, ঠিক আছে, কিন্তু গাড়ি আমি চালাতে পারবো না, সুমনকে দেবো, সুমন গাড়ি চালাবে আর আমি পেছনে বসে থাকবো। আর রবিবার দিন যেটা বলছিলাম, সটিকেশ্বর, ওইখানে কিন্তু মনে হচ্ছে সটিকেশ্বর, নামটা ঠিক আমার জানা নেই, ওইখানে কিন্তু ব্যাপক একটা কম্পিটিশন আছে। বন্ধুরা যদি আসেন আপনারা চলে আসবেন, আমি দেখছি কালকে মেন চ্যানেলে আপনাদের জন্য একটা কিন্তু আপডেট দিয়ে দেবো, নাহলে তো আপনারা বুঝতে পারবেন, লোকেশন আপডেট সবই দিয়ে দেবো, কোন কোন সেটআপ থাকছে পারফেক্ট জেনে নিয়ে, একটা বন্ধু আছে তাকে ফোন করবো, করে নিয়ে পারফেক্ট জেনে নিয়ে কী কী সেটআপ থাকছে না থাকছে সব কিছু বিস্তারিত তুলে ধরবো। তো চলুন আজকে ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমাদের বৌদি, আমার মেয়ে, আমার ছেলে পড়ছে, টিউশনি মাস্টার এসেছে, ছেলে পড়ছে, আর তোমাদের বৌদি চলে গেছে। একটা হরিনামের আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, সামনেই পাশেই কিশোরপুরে হরিনাম হচ্ছে, তো সেখানে খুব হরিভক্ত,
সেখানে গেছে ধুলোটে, ঠিক আছে। সেখানেই আজকে প্রভুর অন্নপ্রসাদ খাওয়ানো হচ্ছিলো, সেখানেই খাওয়া দাওয়া করেছে, আমার জন্য ভাত নিয়ে চলে এসেছিলো। তো ঠিক আছে, চলুন আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করছি। দেখা বন্ধু নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।